परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़दार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आजके आमी आलोचना करब परम दयालेर दयार कथा, तार लीलार कथा। तिनि विपदभंजन, तिनि कृपामय, विपदे रक्षाकारी विपदभंजन। सेई रकमई दुटो आश्चर्य गल्प आलोचना करब। श्री श्री ठाकुर बोलेছিলেন, আমি আমার বংশধরের মধ্যে বেঁচে থাকতে চাই। তিনি 10,000 বছর আসবেন না, তাই শ্রী শ্রী বরদার মধ্যে তিনি লীলা করেছিলেন। শ্রী শ্রী দাদার মধ্যে, শ্রী শ্রী আচার্য দেবের মধ্যেও তিনি লীলা করছেন। সেই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বরদার দুটো আশ্চর্য লীলা কাহিনী আমি আজ আপনাদের কাছে বলব। পুরনো দিনের কথা। সেই সময় দেওঘরে টাকায় 2 সের চাল, 3 টাকায় 1 সের ঘি, 6 আনা 4 আনা সের ডাল, এমনতর বাজার দর। তবু সকলেরই সংসারে টানাটানি। আশ্রমবাসী একজন কর্মীর মেয়ের জ্বর হয়েছে, দিন 4 হয়ে গেছে, কিছুতেই জ্বর নামছে না। সৎসঙ্গ আশ্রমে ডাক্তার আছেন, সহৃদয় লোকও আছেন। ডাক্তারবাবু রোগী দেখে প্রেসক্রিপশন করে দিয়েছেন। 6 আনা পয়সা লাগবে ওষুধ কিনতে। বিস্তর চেষ্টায় 2 আনা জোগাড় হয়েছে, আরও 4 আনা বাকি। মিক্সচার আনার জন্য 2 আনা পয়সা আর ওষুধ আনার শিশি নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে শ্রী শ্রী ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন দাদাটি। তার কাছে সংসারের অসুবিধা কথা জানানোর অনেক দ্বিধা, অনেক সংকোচ। তবু সব সমস্যা সমাধানের হোতা তিনি, তাকে বলা ছাড়া উপায় বা কি? যেখানেই তিনি সেখানেই মানুষ ঘিরে থাকে তাকে। চোখে চোখ পড়লেই দেহে মনে কি যেন হয়ে যায়, দারুণ ভালো লাগে, কথা হারিয়ে যায়, মনের দুঃখ কষ্ট চাপা পড়ে যায়, সব যেন মনে হয় মধুময়। দয়াল ঠাকুর হঠাৎ সেই দাদাটির দিকে তাকিয়ে মোহন সুরে বললেন, রমণের মাকে কটা হাত ভর্তি রাজভোগ খাওয়াবি নাকি? কদিন ভাবছি ওরে কটা খুব বড় বড় রাজভোগ খাওয়াই। সুধীরকে গিয়ে বল যেন এমন রাজভোগ বানিয়ে দেয় যেন তার হাত ভরে যায়। মিষ্টি হেসে ঠাকুর আবার বললেন, এক্ষুনি কগে, যা, তুই পারবি, ঠিক পারবি। দাদাটি কিছুই কথা বললেন না। ওষুধ নেওয়ার কথাও আর হলো না। কেন, তিনি ভীষণ সহজ সরল মানুষ, ঠাকুরকে খুব ভালোবাসেন। ঠাকুর যা বলেন তিনি তাই করেন, আর তাই করলেন। তিনি সুধীরদার মিষ্টির দোকানে এসে তাকে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার কথা জানালেন। কথা হলো, আজ সের ওজনের 5টা রাজভোগ তৈরি করতে হবে, 5-7 টাকা খরচ পড়বে। সুধীরদার পুঁজি বিশেষ নেই, তখনকার সময় 5 টাকার দামও অনেক। আগাম কিছু পেলে সেই টাকা দিয়ে দুধ, চিনি ইত্যাদি কিনে আনতে পারে সুধীরদার। দয়াল ঠাকুর যখন চাইছেন মিষ্টি তো তৈরি করতেই হবে, কিন্তু কি উপায়ে, কোথা থেকে টাকা আনা যায় ইত্যাদি বিষয়ে তারা দুজন আলোচনা করছে। এমন সময় বহিরাগত স্বামী স্ত্রী চা খেতে দোকানে ঢুকলেন। তারা চা খেতে চাইলেন। সুধীরদা তাদের কথা শুনতেই পেলেন না। তারা তার সেই আলোচনাই করে যাচ্ছেন কিভাবে টাকা আসবে, ঠাকুরের ইচ্ছা পূরণ করা হবে। তারা তখন তাদের কাছে জিজ্ঞেস করলেন যে তারা চা খেতে চাইছেন কেন, তারা শুনছেন না, তারা কি আলোচনা করছেন, তাদের এই অন্যমনস্কতার কারণ কি? তখন সুধীরদা তাদেরকে সব কথা বলল। সব শুনে উৎসাহে স্বামী স্ত্রীর মনে আনন্দ আর ধরেই না। বললেন তারা বললেন, ভারী মজার ব্যাপার তো, দয়াল ঠাকুর একজনকে হাত ভর্তি বড় রাজভোগ খাওয়াবেন, আমরা কি কিছু করতে পারি এর জন্য? এবার সুধীরদার আশ্রম কর্মীটির মনে অফুরান আনন্দ। তিনি বলেন, হ্যাঁ করতে পারেন। তো সেই দাদাটি তখন তাকে 5 টাকা দিলেন আর বললেন, আরও যদি বাকি লাগে সবটাই তারা দিয়ে দেবে, কেননা ঠাকুর চেয়েছেন, তাই তারা দিতে পারলে তারা নিজেকে ধন্য মনে করবে। এই বলে রাজভোগ তৈরির কথা পাকা করে সেই দাদাটি ছুটে ছুটে ঠাকুরের কাছে এসে খবরটি জানালো, যে কি কি হয়েছে সব কথা জানালো। অনেক দূর থেকে দয়াল ঠাকুর উল্লসিত গলা শোনা গেল, ওই দেখ কেমন রাজ্য জয় করে এলো, দাদাটিকে বলছে।
দাদাটির দিকে তাকিয়ে ঠাকুর বলছেন, এখন শিগগির বাড়ি যা, বেলা বোধহয় 12টা হলো, রাত 9টায় চলে আসবি রাজভোগ নিয়ে, বলে দিলেন ওই দাদাটিকে ঠাকুর। তিনি তখন কি করলেন, প্রণাম করে বাড়ির দিকে গেলেন। তার মনে খুব আনন্দ, তিনি ঠাকুরের আদেশ পালন করতে পেরেছেন, আর ঠাকুরও খুশি হয়েছেন, তাতেই সে খুব খুশি। দয়ালের আদেশ তিনি যে পালন করেছেন, এই আনন্দিত খুব হাসি খুশি মনে বাড়ি ফিরছেন। কিন্তু যেতে যেতে তখন রাস্তায় মনে পড়ে গেল, পকেটে তো খালি শিশি, মেয়ের তো ওষুধ নেওয়া হলো না, কি বলবো বাড়িতে গিয়ে স্ত্রীকে। তখন সে ভয়ে কাঁপছে যে বাড়িতে গিয়ে কি না কি দেখবো, আর স্ত্রীকেই বা কি বলবো। সে নানা কথা ভাবতে ভাবতে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরজা কড়া নাড়ার আগেই দরজা খুলে গেল। এক গাল মিষ্টি হাসি হেসে বাবাকে স্বাগত জানালো মেয়েটি। মেয়ের মা বিস্ময়ের ঘরে বললেন, জানো, আজ একটা দারুণ ঘটনা ঘটেছে। মেয়ে তো জ্বরের ঘরে আচ্ছন্ন হয়েছিল, আমি তো রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মেয়ে হঠাৎ আমায় ডেকে বলল, দেখো মা, শ্রী ঠাকুর এসে আমায় একটা মিষ্টি খাইয়ে দিয়ে গেলেন, আর তুমি তো কিছুই দেখতে পাও না, শুধুই রান্না করো, ঠাকুরকে একবার বসতেও বললে না। মেয়েটি বলছে, জানো, তখন আমি ভাবলাম মেয়েটি বোধহয় ঘুমের ঘরে বকছে, কিন্তু দেখলাম মেয়ের মাথা দিয়ে হাত দিয়ে দেখলাম মেয়ের মাথায় এতটুকুও জ্বর নেই, ঘেমে নিয়ে গেছে একদম। শুনে কর্মী দাদাটি স্তব্ধ হয়ে গেলেন, তার গলা দিয়ে কোনো কথা বেরোলো না। হে ঠাকুর, হে দয়াময়, এ তোমার কি করুণা! তুমি এত দয়াল, এত তোমার করুণা, এত তোমার কৃপা। তিনি অঝরে কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন তিনি বলে উঠলেন মনে মনে, দয়াল, তুমি সত্যিই পরম দয়াল। আবার আরও একটা ঘটনা বলছি, শ্রী বরদার ঘটনা। ঠাকুর আর শ্রী বরদা, ঠাকুর যা লীলা করে গেছেন, শ্রী বরদা সেই একই লীলা করেছেন। ঠাকুর যাওয়ার প্রায় 25 বছর পরের একটা ঘটনা বলছি। এখন সৎসঙ্গ আশ্রমের পরিচালক শ্রী পরম পূজ্যপাদ শ্রী বরদা দয়াল ঠাকুরের মতোই প্রেমময় লোকপালী, সবসময় তিনি ভক্তজন পরিবেষ্টিত। আশ্রমবাসিনী এক মা, তার মেয়ের বিয়ে বয়স পেরিয়ে যাচ্ছে, কিছুতেই বিয়ের কোনো যোগাযোগ করে উঠতে পারছেন না। বাবা অনেক দিন গত হয়েছেন, মেয়ের মনেও শান্তি নেই। মেয়ের মুখের দিকে তাকিয়ে মায়ের মুখ শুকিয়ে যায়, তার জীবনে সুখ আনন্দ যেন সব হারিয়ে গেছে। মা এরমই অনুভব করেন। তিনি সেদিন বাড়ি থেকে মনে মনে সংকল্প করেই বেরিয়েছেন যে আজ আমি মেয়ের জন্য শ্রী বরদার কাছে প্রার্থনা জানাবই। তো ওই মাটি গিয়ে শ্রী বরদাকে প্রণাম করলেন। বরদার দিকে তাকাতেই শ্রী বরদা তার দিকে তাকিয়ে মধুর হেসে বললেন যে ঠাকুর বাড়ির ভিতরকার সব রাস্তা কংক্রিট করে ফেললে কেমন হয়? মাটি সরল মনেই বললেন, খুব ভালো হয়। শ্রী বরদা বললেন, টাকা লাগবে যে অনেক, তুই দিবি নাকি 1000 টাকা? 1000 টাকা তিনি কিভাবে দেবেন? তিনি ভাবছেন, সম্বল তো নেহাতি সামান্য। মাটি ভাবছেন আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। অন্তরের শক্তি জোগানোর মমতা মাখা কণ্ঠে শ্রী বরদা আবার বললেন, তুই নিশ্চয়ই পারবি, দয়ালের নাম করে চেষ্টা করগা, কাল সকাল 9টার মধ্যে নিয়ে চলে আসবি কিন্তু টাকাটা। মা তখন প্রণাম করে পায়ে পায়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। মন প্রাণ জুড়ে এখন তার একটাই চিন্তার অনুরণন, কেমন করে জোগাড় করা যায় এই 1000 টাকা। তিনি ভাবছেন, মেয়ের বিয়ের কথা তো আর বলাই হলো না, কিন্তু টাকাটা তো তাকে দিতেই হবে, কেননা শ্রী বরদা বলেছেন। আর তিনি শ্রী বরদাকে খুব ভালোবাসেন, সব কথা মেনে চলেন, কোনো কথা অমান্য করেন না। তাই ঠাকুরের নাম করতে করতে তিনি বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে পুরনো বাক্স পেটরা কাগজপত্র ঘেঁটে ঘুঁটে তন্ন তন্ন করে খুঁজছেন। অনেক খোঁজাখুঁজির পরে যখন দেখলেন যে মাত্র 400 টাকা হয়েছে, আর তো কোথাও কিছু পাওয়ার জো নেই। তিনি তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর কিছু করার নেই, আমি এবার গিয়ে
সকালবেলায় গিয়ে সবার কাছে এই টাকাটা ভিক্ষা করে করেই শিশি বর্দাকে দেব। পরের দিন সকালে তিনি ঠাকুর বাড়ি গিয়ে ভিক্ষা করার সিদ্ধান্ত নিলেন মাটি। রাত্রে এই বলে তিনি খাবার জোগাড় করতে গেলেন। এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ। কে যেন মেয়ের বাবার নাম ধরে ডাকছে, উমুক দাদা বাড়িতে আছেন নাকি, বাড়িতে আছেন নাকি। সদর দরজায় মুখ বাড়িয়ে বুঝতে চেষ্টা করেন মা। কেমন মানুষ, কোথা থেকে এসেছেন, কিসের প্রয়োজনে। হেরিকেনের আলো যেন তিনি হেরিকেনের আলো দিয়ে যখন দেখেন মনে চেনা চেনা মনে হচ্ছে। তিনি ভাবছেন যে কলকাতায় খুকুর বাবার সঙ্গে একই অফিসে কাজ করতেন, সুশান্তদা মনে হচ্ছে। দিয়ে বলছেন, আপনি সুশান্তদা না? দিতে তখন সুশান্তদা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বললেন, নিহাত দয়ালের দয়া, তাই এই অজানা অচেনা জায়গায় রাতের বেলায় খুব সহজেই তোমাদের খুঁজে পেলাম। সৎ নামে দীক্ষা নিয়েছি অনেক দিন আগেই, তবে ঠাকুর বাড়ি আসা হয়নি, এই প্রথম এলাম। জানি খুকুর বাবার আজ বেঁচে নেই, তবু তার নাম করেই তোমাদের খুঁজতে হয়েছে। মাটির মনে পড়ে গেল সেই সব পুরানো দিনের কথা। এই সুশান্তদা অনেক দিনই তাদের বাড়িতে এসেছে, কিন্তু তিনি তখন গৃহবধূ ছিলেন, কম বয়স ছিলেন, ঠিক করে মুখের দিকে সরাসরি তাকাতেও পারেননি। এখন অবশ্য বয়সের অনেকটা পরিবর্তন হয়েছে, কণ্ঠস্বর তবে একই আছে। তখন মাটি সুশান্তদাকে অভ্যর্থনা করে বাড়িতে বসালেন এবং পুরনো দিনের অনেক কথাবার্তা চলছে। কিন্তু সুশান্তদা টের পান মাটির কথায় যে আচরণে যথেষ্ট আন্তরিকতা থাকলেও কি যেন একটা ভাবনায় বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। সুশান্তদা বলেই ফেললেন, ব্যাপারটা কি বলো তো বৌঠান, কিছু একটা হয়েছে যার জন্য তুমি খুব চিন্তিত, কিন্তু আমায় তুমি বলতে পারছো না। মাটি তখন অত্যন্ত দ্বিধা জড়িতভাবে শিশি বর্দার আশীর্বাদের কথা এবং সেটা পূরণের কথা, তিনি যে পূরণ করতে পারছেন না তিনি বললেন। সব শুনে সুশান্তদা মাটিকে আশ্বাস দিয়ে বললেন, কোনো চিন্তা নেই, শিশি বর্দা যেমন বলেছেন তেমনটিই হবে, তাছাড়া আরও অনেক কিছু হবে। তো তিনি আর কিছু বললেন না, আনন্দ পেলেন। তিনি যেহেতু তার এই আশীর্বাদের টাকাটা দিবেন বলেছেন, তো যথাসময়ে তিনি টাকাটা নিয়ে শিশি বর্দার কাছে গেলেন এবং প্রণাম করে মা দাঁড়িয়েছেন। খুশিতে ভরপুর হয়ে শিশি বর্দা বললেন, জানিস নিষ্ঠা থাকলেই এমন হয়, সাফল্য আসেই। আর কাছেই সুশান্তদা ছিলেন। বললেন, আমার একটা নিবেদন আছে বাবা। আমার বড় ছেলে 1 বছরের জন্য তাদের কোম্পানি তাকে আমেরিকায় পাঠাচ্ছে। ছেলের বিয়ে দিয়ে পাঠাতে চাই। ছেলে রাজি হয়েছে, এই মায়ের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। এখন যদি আপনি আশীর্বাদ করেন, অনুমতি দেন, তাহলে শুভ কাজ সম্পন্ন হয়। তখন শিশি বর্দা তাকে হ্যাঁ বললেন। আর ওই মাটির তখন চোখে জল। তার আশীর্বাদও পূর্ণ হলো, তার মেয়ের বিয়েরও ব্যবস্থা হলো। তিনিও তখন কন্যাদায়গ্রস্ত অসহায় মা তখন চোখের জলে ঠাকুরকে প্রণাম জানালেন আর বললেন, ঠাকুর তোমার এ কি অহেতুকি দয়া, তোমার এত দয়া ঠাকুর, তুমি সবাইকে এইভাবে রক্ষা করো সব কিছু থেকে। দিয়ে শিশি বর্দাকে আনন্দের সঙ্গে প্রণাম করে বর্দা খুশি হয়ে তিনি দাদাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। জয় গুরু আপনাদের।